আমার পুরো বেডরুমের অবস্থা দেখেন, পুরো একদম এলোমেলো, মানে যা তা অবস্থা, কি বলবো বাসার অবস্থা। এই অবস্থা হওয়ার কারণ কি জানেন? এটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার বাসা পুরো এলোমেলো হয়ে আছে, যেহেতু সামনে রোজা। এই ভিডিওটা কিন্তু রোজার আগের ভিডিও। সো আমি পোস্ট দিব করে দিতে পারছিলাম না। রোজার আগে বাসা ক্লিন করা, পর্দা জানলা মোছা, যা কিছু আছে A to Z, টাইলস ঘষা, সব কাজগুলো আমি কিন্তু করিয়ে নিয়েছি এবং আসমাকে দিয়েই সব কাজ করিয়েছি। ও আমাকে যথেষ্ট হেল্প করেছে। লাস্টে যেটা বলেছে যে আপা মশলাগুলো দেন, যেহেতু ভাঙানো হয়েছে এগুলো আমি চেলে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন ধনে গুঁড়া এবং হলুদ গুঁড়া, এগুলো চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিচ্ছে। আর দেখেন কি বের হয়েছে। আর এই যে কুটুস বুড়ি, এটা বুড়ি, একটা বুড়ি মা, ও সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এ আসমার মেয়ে, ছোট্ট মেয়ে। আমি রেডি হচ্ছি, ও আয়সা আমাকে এই যে জড়ায় ধরে আদর করছে। তো ও যেহেতু কাজ টাজ করছে, আমি ভাবলাম যে আমি রান্নাটা শেষ করি। আর আমার পুরো বাসাই কিন্তু এরকম এলোমেলো, ছড়ানো ছিটানো। এই দিক দিয়ে পিচ্ছিটাকে আমি রাখছি, যেহেতু আসমা কাজ করছে। আর পাশাপাশি রান্নাটাও করে নিচ্ছি, যেহেতু আসমা আসছে, একটু স্পেশাল রান্না করব। এখানে আমি কয়েক রকম মশলা, গরম মশলা বেটে নিয়েছি রোস্টের জন্য। চিকেন রোস্ট রান্না করব। জায়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, কালো এলাচ। এমনিতেও আমাদের বাসায় প্রায় সময় ভালো মন্দ রান্না হয়ে থাকে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, প্রায় সময় আমি শেয়ার করি। তো আজকে ভাবলাম কেননা আসমা আসছে এতদিন পরে, ওকে উদ্দেশ্য করেই একটু রান্না করি। ওর উসিলায় আমাদেরও ভালো মন্দ খাওয়া হবে। যাই হোক, এইদিকে মশলা কষিয়ে আমি মাংস দিয়ে দিয়েছি। দেশি মুরগির রোস্ট করব। আর পাশাপাশি আমি ভেজিটেবল রান্না করব বিয়েবাড়ির স্টাইলে। তো ওটাও বসিয়ে দিয়েছি, একটু ভাপ দিয়ে নিচ্ছি। আজকের রোস্টটা কিন্তু আমি পুরো 1 লিটার দুধ দিয়েই রান্না করব। আর আমার ঘরে বানানো যে সস, সেটা দিয়েই চিকেন রোস্টটা রান্না করব। যারা রোস্টের ভিডিও চান বা রেসিপি চাচ্ছেন, আমি কিভাবে সহজ উপায়ে রোস্ট রান্না করি, কমেন্ট করে জানাবেন, অবশ্যই শেয়ার করব। আর এই দিকে এই যে ভেজিটেবলটার জন্য আমি মাংস কষিয়ে ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। বরাবরই আমার কারোর জন্য কিছু করতে পারলে ভালো লাগে। আমি মানুষকে খাওয়াতে খুব পছন্দ করি। আর আল্লাহর রহমত সবাই আমার রান্না খুব পছন্দ করে। যারাই খেয়েছে এ পর্যন্ত কেউ বলেনি যে আমার রান্না খারাপ। তো আসমার খুব পছন্দের রান্না আমার হাতের চিকেন রোস্ট। ওর পছন্দেই আজকে খাবারগুলো আমি রান্না করছি। এইদিকে সবজিটা আমার ছেলের পছন্দের রান্না করছি। তেমন কিছু আমি করতে পারিনি সময় স্বল্পতার কারণে, বাট আমি চেষ্টা করেছি। যেটা বলবো, ও আমার বাসায় কাজ করে গিয়েছে অনেক আগে, কিন্তু দেখেন ওর প্রতি আমার মায়াটা অনেক আগের মতোই আছে এবং আমার প্রতি ওরও মায়াটা অনেক আগের মতোই আছে, যেমন ছিল। অনেকেই বলে যে কাজের লোক নিয়ে আপনি এত বাড়াবাড়ি করেন, এত লাই দেন, এত প্রশ্রয় দেন, এক টেবিলে বসে খান। কিন্তু আমি মানুষকে বোঝাতে পারি না যে ভাই, এরাও মানুষ, দিন শেষে এরাও মানুষ। এদের জন্যই আমরা ভালো থাকি, বা এরা আছে বিদায়ী আমি আমার কাজগুলো একে দিয়ে করাতে পারি, বা আমি নিশ্চিন্তে থাকতে পারি। হ্যাঁ, সো এক একজনের মেন্টালিটি এক এক রকম। এ বিষয়ে আসলে আমার কিছু বলার নেই, বাকিটা বুঝে নেবেন। তো এদিকে আমার রোস্টটা কিন্তু হয়ে গেছে। আর যেটা বলবো সেটা আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবার সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এদিকে আমি সাদা পোলাও রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খাবার রান্না হয়ে গেছে, সব মোটামুটি আমার রেডি। আমি খাবারগুলো সার্ভ করব, জাস্ট বেড়ে নিচ্ছি, সবাই একসাথে বসে খাবো। হ্যাঁ, এখানে পারুল আছে, আসমা আছে, ওরাও কিন্তু দুজনেই অনেক হাসি খুশি। দুজনের মধ্যেই খুব মিল মহব্বত। দুজনে একে অন্যের যে আমার বাসায় ওরা যে কাজ করে বা আসমা যে কাজ করে চলে গেছে, কারো ভিতরে কিন্তু কোনো জেলাসনেস বা হিংসা নেই। আর আসমার মেয়েগুলো এত ভদ্র, মাশাল্লাহ, দুটা মেয়েই শান্ত, ওরা খুব ভদ্র। তা আমরা এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন কত ডেলিশিয়াস। তো খাবারগুলো রেডি, সালাদ করে নিয়েছে, এখানে মাখা সালাদ। আর এইদিকে পারুলাপা এই যে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। এই যে পারুলাপা খাবার দিচ্ছে, ওর মেয়ে, আমার ছেলে, সবাই আমরা এক টেবিলে বসে গেছি। সবাই সবার মতো বসে গেছি। আমার ছেলেটা দুষ্টুমি করছিল। মনে করেন যে পিচ্ছিটাকে পেয়ে আমার ছেলে দিন দুনিয়া সব ভুলে গেছে। ছোট বাচ্চা পায় না তো আসলে। যাই হোক, এদিকে সবাই মিলে আমরা খাবো। আমি খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম, সবাইকে দিচ্ছিলাম। আমি বসে গেছি। এইদিকে আসমা ওর ছোট মেয়েটাকে খাওয়াচ্ছে। তো আমি বললাম যে আমি বসে যাই তাহলে। তো বললো আপা আপনি বসেন, আমি পরে খাবো। অনেক দিন পর আসলে সুন্দর একটা সময় কাটালাম।
এই যে পিচ্ছিটা দেখেন সবার কাছে ঘুরে ঘুরে যাচ্ছে, খাচ্ছে না কিছুই। তো অনেক ভালো লাগছে আসলে। আসমা চলে যাবে, খারাপও লাগছে, আবার কবে আসে। ও খুব ভালো একটা মেয়ে, খুব শান্ত ভদ্র একটা মেয়ে। আসলে ভালো মানুষ পাওয়া খুব মুশকিল। এই যে দেখেন বিদায় নিচ্ছে, কান্নাকাটি করছে, চোখ মুছতেছে। আমি বারবার বলছি যে কান্না কেন করছো, তুমি তো আবার ঈদের পরে আসবা। তো ওর জন্য আমারও খারাপ লাগবে, বিশেষ করে পিচ্ছিটার জন্য। আমিও বারবার বলছিলাম যে আন্টিকে কি ভুলে যাবা নাকি মনে থাকবে। ও অত ভালো করে কথা বলতে পারে না, আধো আধো কথা বলে। তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। আমি অনেক কিছুই বোঝাতে চেয়েছি এই ভিডিওর মাধ্যমে। দেখেন আমার বাসার হেল্পিং হ্যান্ড যারা আছে তাদের সাথে আমার সম্পর্কটা অনেক অন্যরকম। অনেক দিন পর একটা সুন্দর সময় কাটালাম। তো ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।